হ্যাঁ, তো এক বুজুর্গ কেউ বলছিল যে হজরত আমি একটু কথা বলবো। উনি বললেন আমার সাথে কথা বলতে হলে তুমি সূর্যকে থামাও, কারণ সূর্য যে ঘূর্ণায়মান আছে 24, সূর্য ঘুরে তো 24টা ঘন্টার রাত দিন সৃষ্টি করছে। তো এই যে সূর্যের এই ঘূর্ণন থেকে যে সৃষ্ট সময় রাত দিন 24, এগুলো আমার সত্যি আমার শিডিউলের মধ্যে করা হয়ে গেছে। আমি আমার 24 ঘন্টা কেমনে কাটাবো, আমার সে রুটিন এবং সময়সূচি আমার নির্ধারিত আছে। তোমার সাথে কথা বলতে গেলে বাড়তি সময় লাগবে, সেটা তুমি সূর্যকে থামায় সৃষ্টি করো, পরে কথা বলবো। বুঝে আসছে? তো যাই হোক, যে কটা কথা আল্লাহ পাক বলালেন, আলহামদুলিল্লাহ কবুল করেন। আমরা নিজেদের সময়ের মূল্য বুঝি। বিশ্বসেরা এক আলিমে দিন, মুহাদ্দিস, কত ওনার কি সিফাত বলা যাবে, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আল্লামা তকি উসমানী সাহেব বলেন, পাকিস্তানের, হ্যাঁ, শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব বলেন যে আমি ইতিহাস ইমাম বুখারীরও সমালোচক পেয়েছি, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ কোনো সমালোচক আমি দেখিনি, পাইনি। উনি বলেছেন এক লোক তাকে বলছিল, হজরত একটু আমাকে নসিহাত করুন, উপদেশ দিন। তিনি একটা কথা বলেছিলেন, সত্যিকারের কথাটা স্মরণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছেন, ইরিফ কদরাকা, তুমি তোমার মূল্য বোঝো, তুমি তোমার মূল্য বোঝো। তো যে ব্যক্তির মূল্য বুঝছে সে তো বকবক করবে না, সে জানে আমার 2 সেকেন্ডে 1 মিনিটে আমি 30 বার করে জান্নাত কামাই করতে পারি, আমি কেমনি এদিক ওদিক করি, ফাও কথা সময় নষ্ট করতে। এই জন্য আল্লাহওয়ালা যারা, আল্লাহ আকবার, এদের কাছে গেলে দেখবেন যে জীবনের মূল্য কি, এক একটা মুহূর্তের মূল্য কি। এক বুজুর্গ বলেন যে আমার ঘরের সামনে একটা খেজুর গাছ আছে, আমি 20 বছর পর্যন্ত এর দিকে একবারের তরও চোখ তুলে তাকাই নেই, কারণ আমি আল্লাহকে নিয়ে ব্যস্ত আছি, আমার ওদিক তাকানোর দরকার পড়ে, তাকাবো কেন। আর একজন বলছিল যে আচ্ছা, এক বুজুর্গকে কি বলছিল, প্রশ্ন করছিল, হযরত সারাক্ষণ ঘরের কোণে বসে থাকেন, একটু বিরক্তি আসে না? হ্যাঁ, তো একটু বিনোদনের জন্য কোথাও ঘুরতে যাওয়াটা লাগে না, গেলে ভালো হয় না? উনি বলেন যে আমার মহান প্রামাস্পত্তার আমার হৃদয়ের ভিতরে সুপ্ত আছেন, আমি ওনাকে নিয়ে মস্ত আছি, আমি ওনাকে নিয়ে ব্যস্ত, আমি ওনাকে নিয়ে মহা সুখে আছি, আমি তো সুখের সাগরে ভাসি, আমি সুখ সাগরে নিমজ্জিত। আমার বিনোদনের কি প্রয়োজন আছে বাড়তে যাওয়ার জন্য, বাইরে ঘুরতে যাওয়া লাগবে? আমার বন্ধুরা, আল্লাহ কবুল করেন। 2-4টা কথা যা বলালেন, আল্লাহ পাকের মোতাবেক আমাদের আমল করার তৌফিক দান করেন। বাস আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।